বন্ধুরা চলে এসছি আজকে গ্রামে। রমনা মাথা কি তোমার? এইখানে এইখানে দাদা গো, চলো 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 হয়েছে বেলা, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, চলো চলো করো আর রান্না করো, রান্না বান্নার জায়গাটা কর। বন্ধুরা আজ আমরা পৌঁছে গেছি সকাল সকাল একটি গ্রামে, গ্রামের নাম বাউড়ো। বাউড়ো গ্রামের নাম বাউড়ো। আর আজকে আমাদের কাছে সুন্দর সুন্দর রেসিপি আছে, আপনারা সাথে থাকুন এবং রেসিপিগুলো দেখতে থাকুন। আজকে এই বাউড়ো গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আপনারা ভিডিওর মধ্যে না থাকলে বুঝতে পারবেন না যে কি অসাধারণ একটা গ্রামে এসেছি আমরা। আর আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাথে আমাদের রেসিপিগুলো ফলো করবেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলো এবার আমরা শুরু করি। চলো বন্ধুরা, জোগাড় জাতি তো সব হয়ে গেছে, এখন মামা ভাগনা দুজন মিলে উনুনটা ধরিয়ে রান্নাবাড়ি চালু করে দেবো। মামা চলো জলটা বসিয়ে দিচ্ছি। মামা এটাই ভাত বসিয়ে দিচ্ছি, ওটাই ডাল বসিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে চলো। ভাই তুই যে এখানে রান্না করতে এসেছিস, তুই কি জানিস না যে মিলনদা নেই? হ্যাঁ নেই তো, তাহলে ওই মাছকে কাটবে? আমাকে তো মাছ কাটতে। তুই চ চ ভাই, তোর ওখানে দুনিয়ার কাজ, চ মাছ কাটতে হবে, চ আয়। মিলনও তো নেই, পুকায়ও তো নেই, দুজন তো অফ। কিরে তোরা তো জোগাড় জাতি সব করেই রেখেছিস, এতক্ষণ তো আমাকে বলিস নি। তোর জন্য বড় বড় মাছ নিয়ে এসেছি আজকে, খালি কাটতে থাকবি আজকে। ঠিক আছে চলো কেটে দিচ্ছি, কাট তাড়াতাড়ি কেটে ভালো। একজন তাহলে আসতে ছাড়া যায়, তুই আমি আজ ছাড়াবো, তুমি আজ ছাড়াবো দাদা। আমি ওদিকে সবজিগুলো কাটছি, ডিমটা সেদ্ধ করছি। আচ্ছা আচ্ছা তাহলে যাও, আমি আজ ছাড়িয়ে দিচ্ছি, ভাই কেটে দিচ্ছি। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। বন্ধুরা আজকে তো মেসোও আসেনি, পুকাইদাও আসেনি, আজকে কাজটা একটু বেশি, গ্রামের মানুষজনও অনেক, সব হয়ে যাবে। ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। না দাদা তাড়াতাড়ি চলে যান। হ্যাঁ হ্যাঁ সবনা ডিমটা নিয়ে আয়, ডিমটা বসি দে। ডিম পুরো রসগোল্লা একদম। ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম। আজকে সুন্দর করে মুগ ডাল দিয়ে মাছে মাথা দিয়ে রান্না করা হবে। দাদা মুগ ডালটা নিয়ে আসো। মামা তো অনেকদিন মাছের মাথায় পায় না, তো মামার হাতের মাছের মাথার মুগের ডাল কিন্তু খুব টেস্ট। আপনারা কিন্তু রেসিপিটা দেখবেন মামা। হ্যাঁ অনেকদিন পর মাছের মাথা, সোনামুখী মুগ ডাল দিয়ে আর মাছের মাথা দিয়ে হবে। অনেকদিন পর তো আছে মাছের, অনেকদিন পর, অনেকদিন পরে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবো। ডালটা তাহলে জমিয়ে, ডালটা একদম জমিয়ে রান্না হবে, স্পেশাল মাছের মাথার ডাল হবে। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা মাছ তো আমি সেরকম কাটি না, সেরকম মাছ কাটতে কিন্তু আমি পারিও না। মেসো তো আজকে আসেনি, কি করবো, মাছ তো দাদা সকালে আড়ত থেকে নিয়ে এসছে, কাটতে তো হবেই, তাই বসে বলেছি মাছ কাটতে। মেসো তো আসেনি, সাবধানে কাটিস কিন্তু। ওই জন্য তো আমার এদিকে আসতে হলো দাদা। তোর তো এটা কাজ না। না ভয় ভয় কাটছি। হ্যাঁ সাবধানে কাটিস, কাজের হাত। মাছটা খুব সুন্দর।
বন্ধুরা, আজকে তো ভাই মাছ কাটতে চলে গেছে। তো ভাইয়ের কাজটা, ভাত তো ভাই রোজ রান্না করে, আজকে আমি ভাত রান্না করছি। কেমন ভাই, কেমন লাগছে গ্রাম বলো? লাগছে আসতে না পারতাম। দাদা এই যে তোমরা- ফুলকপি কাটা চলছে, তোমরা করতে থাকো, ভাত ডাল হতে হতে সব হয়ে যাবে। তোমাদের আগে আমরা কেটে কুটে এখন রেডি করে দিয়ে আসবো ওখানে। দাদা আনন্দ ভাই, তাহলে বলো কেমন লাগছে? তুমি তো অনেক আমাদের রিকোয়েস্ট করলে, দাদা যাবো গ্রামে যাবো তোমাদের সাথে, কেমন লাগছে বলো? আমার ভালো লাগছে, তোমাদের ভিডিও আমরা প্রতিনিয়ত দেখি ফেসবুকে, অনেকদিন ধরেই তোমাদের বলছি আসবো আসবো, আজকে এসে দেখছি নিজের চোখে না আসলে এত সুন্দর গ্রামের যে পরিবেশ হ্যাঁ। এটা আমি বুঝতে পারতাম না। সকালবেলা তো আমি গেছিলাম আড়তে, রুই মাছ নিয়ে এসেছি আড়ত থেকে। ভাই এদিকে দেখি ফুলকপি কিনে রেখেছে, তা আমি জানতাম না, তাপসদা বললো বলে তাই জানতে পারলাম যে ফুলকপি মাছের মধ্যেই দেবে। মাছের দেওয়ার জন্য বড় বড় করে ফুলকপিটা কেটে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা এইভাবে লাইক শেয়ার কমেন্ট করলে আমরা আরো কাজের আরো আগ্রহ পাবো, আমরা আরো নতুন নতুন গ্রামে যেতে পারবো। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওগুলি আমাদের কিরকম হচ্ছে। ফুলকপি আর কতগুলো বাকি? এই তো দাদা আর বেশি নেই, আর দুটো তিনটে আছে, কেটে দিচ্ছি এক করি। বন্ধুরা, ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছের যে মুগ ডাল হবে, এই মাছের মাথাটা ভেজে নিচ্ছি সুন্দর করে। ডিমের কারি হবে, ডিমের কারিতে আলুগুলো যাবে, তো আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আনন্দা, সাইজটা ঠিক আছে না? বন্ধুরা, মহৎ মানুষ সেবার কাজ চলছে। আপনারা এই মানব সেবার কাজে যদি নিজেদেরকে নিযুক্ত রাখতে চান বা হতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশনে নাম্বার আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের অবশ্যই সাপোর্ট করবেন। মাছের মাথাটা মুগ ডাল হবে, তাই ডাল এবার ফোড়নটা দিয়ে নেবো। ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। এবার দিয়ে দেবো আদা বাটা, কি রে বাবা, কি করছিস তোরা? মটরশুঁটি ছাড়াচ্ছি। মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছিস? বাহ, খুব ভালো। তোর নাম কি বাবা? আমার নাম অয়ন। অয়ন। আর তোর নাম? আদিত্য। আদিত্য সোরেন। কোন ক্লাসে পড়িস তুই? 1। অনেক স্কুল। তুই কোন ক্লাসে পড়িস? আমি 5। 5-এ? বাবা, তুই তো অনেক রোজ স্কুলে যাস তো বাবা? হ্যাঁ, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবি, হ্যাঁ ঠিক আছে। মন দিয়ে, যেন বাবা মা না বকাবকি করে, ঠিক আছে? বন্ধুরা, আজকের মতো আমাদের যে সবজি ছিল সব কাটাকুটি হয়ে গেছে, কাটাকুটি আমাদের কমপ্লিট। আর এদিকে অয়ন আর আদিত্য তো মটরশুঁটি ছাড়াচ্ছে, আপনারা দেখলেন। আর ওদিকে তো ভাইরা খুব সুন্দর জমিয়ে রান্না বান্না করছে। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আমাদের এই মহৎ অন্ন সেবাকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। আজ আমাদের গ্রাম বাংলার পদ্ধতিতে ফুলকপি দিয়ে রুই মাছের ঝাল করব।
কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার রুই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিই। কারণটা আমাদের খুব লাভ আটকে রেখে লাভ নেই। মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার ওই তেলেই মাছের গ্রেভিটা করব। তার জন্য নিয়ে নিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা আর সাদা জিরে, কুচনো পেঁয়াজ, দাও রসুন বাটাটা দিয়ে দাও মামা, হ্যাঁ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দাও রসুন বাটাটা দাও, বেটে রাখো রসুনটা। দাও 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 সবটাই দিয়ে দাও। আদাটাও দিয়ে দাও মামা। এবার দিচ্ছি আদা বাটাটা। মামা টমেটো কুচি দাও, এবার টমেটো কুচি দিলাম। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দাও মামা। এগুলো তো দেওয়া হয়ে গেল মামা। এবার একটু সামনে তাহলে ওই জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটাটা নিয়ে। রসুন আদাটা ভাজা হয়ে গেছে, টমেটোটা গলে এসছে, এখন দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা। দাদা না দাদা, মশলা সব দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। খুব সুন্দর কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো ফুলকপিটা। মশলার সাথে ফুলকপিটা খুব সুন্দর কষে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা করে নেব। তোরা সবাই খেলিস গুলি? হ্যাঁ ওই জায়গায় খেলা আসছে না খেলতে। ও খেলে? আমিও খেলি। ওই যে এই বাচ্চা ছেলেটাও খেলে, আমার ভাই হয়। মাছের ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। মামা আস্তে আস্তে নাড়ো। মাছটা হয়ে গেছে তো? হয়ে গেছে, আর একটু বাকি। গরম মশলা গুঁড়ো মামা, ধনে পাতা কুচি দিলেই মাছের ঝোল রেডি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। বন্ধুরা ডিম, আলু আর মটরশুঁটি দিয়ে সুন্দর করে একটা ডিমের কষা করে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, সুন্দর করে ডিমটা ভেজে নেব। ডিমের কারি বানাবো, কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে নেবো। ফোড়নে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটাটা।
এরপর দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজটা রসুনটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা বাটাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, লঙ্কা, এবার দিয়ে দেবো কুচনো টমেটো। নাও। আজকে এটা আন্ডার কি হচ্ছে? এটা হচ্ছে বেশ ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে কষিয়ে একটা ডিমের কারি হবে। ও আন্ডা কারি না? আন্ডা আর ডিমটা মানে একই মনে হচ্ছে না? এটা আমাদের গ্রাম্য পরিবেশে, আমাদের গ্রাম বাংলার এইভাবে এই পদ্ধতিতেই রান্না করা হয়। ও আমাদের মশলাটা সুন্দর করে কষে গেছে। এবার দিয়ে দেবো মটরশুঁটিটা। মশলাটা সুন্দর করে কষে এসছে, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আলুটা। ঝোলটা সুন্দর করে ফুটে এসছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। তো খিদে পেয়ে গেছে। ভাইপো রান্না বান্না কত রে? তোদের সবার স্নান হয়ে গেছে? স্নান রেডি? আচ্ছা 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 হয়ে গেছে, আর একটুখানি বাকি, অল্প একটু সময় লাগবে। হ্যাঁ খিদে পেয়ে গেছে। হ্যাঁ খেলা করে খিদে কমাচ্ছিস? খেলা করে আরো খিদে পাচ্ছে, আরো খিদে বেড়ে যাচ্ছে। একটু বেশি? আচ্ছা তুমি খাও, আমরা আছি। ডিম আলু দেবো না তোকে? ঝোল দেবো? একটু আলু খা। আপনি বসে পড়েন। ডিম আর ভালো ছেলে, আলু বেশি খায়। ডাল দাও।
ভাতটা লিখে দিচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, না ডাল দেখতে দেখো মাছ আসছে। ভাত দে না এখানটা একটু। হ্যাঁ, ডাল দে। রান্না বান্না ভালো হয়েছে তো? হ্যাঁ, ভালো লাগছে তো খেতে? কাকা ডাল লাগবে নাকি? আলু যেতে নিবি রান্না বান্না ভালো হয়েছে তো? হ্যাঁ, সবাই পেট ভরে খেয়েছেন তো? আপনারা পেট ভরে খেলে আমাদের শান্তি। মা কেমন খেলেন? ভালো। হ্যাঁ, ভালো হয়েছে রান্না? সত্যি তো? হ্যাঁ, সত্যি বাচ্চাটা দেখতে পারি। কিন্তু বাবা ভালো হয়ে তোর ঠাম্মাকে নিয়ে চলে যাবো আমি। হ্যাঁ, থাকতে পারবি তো? ঠিক আছে। ও জিৎ কাকা ভালো খেয়েছেন তো? রান্না ভালো হয়েছে? কিছু লাগবে কাকার? আর কিছু লাগবে না কাউ? বন্ধুরা, আজ যে বড়পাড়া গ্রামে আমাদের অন্ন সেবার আয়োজন নিয়ে এসেছিলাম, সেটি আমাদের সম্পূর্ণ হয়েছে। আপনারা ভিডিওতে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আজকে যে গ্রামে আমরা এসেছি, গ্রামও খুব সুন্দর, গ্রামের মানুষগুলোও খুব সুন্দর। আপনাদের এই এপিসোডটা দেখে আশা করি ভালো লাগবে। তাই ভিডিওটি আর বাড়াবো না, দেখা হবে আবার নতুন কোনো গ্রামে নতুন ভিডিও। টাটা।